আমি যে আবারও মা শ্যামসুন্দরীর কাছে কখনো আসতে পারবো এটা আমি কখনো ভাবতেও পারিনি। পুরো ১.৫টা বছর পর আবারও একবার মায়ের দরবারে এসে পৌঁছালাম। তবে এটা মায়ের সেই চেনা স্থান নয় যেখানে মা বসবাস করতেন। এটা মায়ের নতুন বাড়ি যা অ্যামা স্ট্রিট রোডে বর্তমানে অবস্থিত। সত্যি বলতে গত এই দিনগুলিতে মাকে নিয়ে যেভাবে এই মন্দির কর্তৃপক্ষ এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তর করে যাচ্ছিল তাতে ইচ্ছা থাকলেও মায়ের কাছে যাওয়ার কোনো উপায় ছিল না। সেই সময় আমার যখনই মাকে দেখতে ইচ্ছা করতো আমি চোখ বন্ধ করে মাকে শুধু কল্পনা করতাম আর মনে মনে মায়ের সাথে কথা বলতাম। এতে আমি মাকে সবসময় নিজের কাছে অনুভব করতে পারতাম। এই পথে একটা বিশেষ কাজে সেদিন এসেছিলাম, তাই ভাবলাম মায়ের সাথে দেখা করবার এই সুবর্ণ সুযোগটা হাতছাড়া করা যাবে তো না। এখানে মন্দিরের বাইরে অনেক পূজা সামগ্রীর অস্থায়ী দোকান আছে, সেখানের একটি থেকে আমি একটি পূজার ডালি কিনে নিয়েছি ৫১ টাকার বিনিময়ে। এই দোকানগুলিতে উল্টোপাল্টা দাম চেয়ে অসৎ মূল্যের বিনিময়ে পণ্য বিক্রি করা হয়, যা আগেও আমি এর বিরুদ্ধে ছিলাম আর এখনো আছি। তাই অনেক দর কষাকষি করে আমি একটা ডালি কিনে নিয়েছিলাম। ভীষণ উৎসাহিত ছিলাম কতদিন পরে মাকে আবার দেখবো বলে। মন্দিরের প্রথম সিঁড়ি মায়ের চরণ সমান হয়, তার আশীর্বাদ নিয়ে মায়ের বাড়িতে প্রবেশ করলাম। মায়ের এই বাড়িটা যথেষ্ট বড় ও সুন্দর, তবে কি জানো, মায়ের আগের বাড়িটার একটা ইমোশন ছিল আমাদের প্রত্যেকের কাছে। যারা গেছিলে তারাই বুঝবে। যাই হোক, অবশেষে আমি মায়ের দর্শন পাই এবং মন ভরে মায়ের পুজো দিই। মা, তুমি নিজে আগে ভালো থেকো, তাহলেই তুমি আমাদের সবাইকে ভালো রাখতে পারবে। ভিডিওতে অবশ্যই একটা লাইক ও সাবস্ক্রাইব করো এবং ইনস্টাতে আমাকে ফলো করো। কমেন্টে লিখে যেও জয় মা শ্যামসুন্দরী দেবীর জয়।